একদিকে রাজ্য জুড়ে গুলি বোমা, অন্যদিকে বিষবাও চলে নারী নিরাপত্তা। এবার নাবালিকা শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বীরভূমের সিউড়ি। পথ অবরোধ, অভিযুক্তের দোকান ভাঙচুর, পুলিশের সঙ্গে বচসা। সকাল থেকে রাত গড়ালেও উত্তেজনা এতটুকু কমেনি। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এমনকি তারা সময়সীমা বেঁধে দিয়ে পুলিশের ওপরে চাপ সৃষ্টি করেন। অবশেষে অভিযুক্ত ধরা পড়তেই উঠে যায় অবরোধ বিক্ষোভ। রাতে এক নাবালিকার শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছিল শিউড়ির হাটজেন বাজারের এই যে দোকান, এই দোকানের মালিকের বিরুদ্ধে, এবং তারপরে কিন্তু সকাল হতে ক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে দোকানে চকলেট আনতে যায় কিশোরী, দোকানে ঢুকিয়ে শ্লীলতাহানির অভিযোগ। বাড়ি ফিরে নারকীয় ঘটনার বর্ণনা কিশোরীর। দোকানদারের কুকীর্তি ফাঁস হতেই ক্ষিপ্ত জনতা। প্যান্টটা খুলে আবার প্যান্টটা খুলে আবার কিছু করেছে, সব আলতু ফালতু করে আবার তেল লাগিয়ে দিয়েছে, তেল লাগিয়ে পাঠিয়ে দেবে। আমাদের পাশে একটা দিদি নাম একটা দিদির বাটে, উনি কি দেখেছিল ওকে। খবর প্রকাশ্যে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিউড়ির হাটজান বাজারে পথ অবরোধ করেন স্থানীয়রা। মুখ খোলেন একজন প্রত্যক্ষদর্শী। কিছু পয়সা করে নিয়ে তুমি চুপ হয়ে যাও। আমি ওকে দোকান থেকে টেনে বার করে ওকে 2 থাপ্পড় মেরেছি। মারার পর ও আমাকে সুসাইড করার ভয় দেখাচ্ছে। আমি ওকে দোকানেও ঢুকলো, আমি বসে রইলাম। আমি ওর বাড়িতে গেলাম, বাচ্চাটার বাড়িতে। বাচ্চাটার কাছে ঘটনাটা সব শুনলাম। শুনে আস্তে আস্তে বাচ্চাটার কাকি এসে ওকে 2-4 বাড়ি মেরেছে, ও পালিয়ে গেছে। পুলিশ অবরোধ তুলতে এলে ধৃতকে গ্রেফতারের জন্য সময়সীমা বেঁধে দেন এলাকাবাসী। না হলে অবরোধ চালানোর হুঁশিয়ারি দেন তারা। 5টা বাজতে আবার স্থানীয় বাসিন্দারা এখানে পথ অবরোধ করেন এবং দোকান লক্ষ্য করে কিন্তু আবারও ঢিল ছোড়া হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকায় যান সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি। পরে ডিএসপি ডিএনটি তিনি আসেন, তিনি এসে তার যে মোবাইল, সে মোবাইল থেকে ছবি দেখান যারা বিক্ষোভকারী রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের, এবং তারপর কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। 5টার মধ্যেই আইসি সাহেব আমাদের খবর জানায়। উনি এই ঘটনাস্থলে আমাদের এখানেই এসে জানায় যে অপরাধীকে পাওয়া গেছে। তো এর জন্য আইসি সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের উপরে ভরসা রাখার দাবি তৃণমূল নেতার। মানুষ খুব সচেতন, এলাকার মানুষ সবাই একজোট হয়েছে এবং এই নোংরা ঘটনায় এলাকার মানুষ চায় একবারে কঠোর থেকে কঠোর শাস্তি হোক। তবে রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এ তো গোটা পশ্চিমবাংলাটা ছোঁয়াচে রোগ। তৃণমূলের রাজত্বে বাচ্চা হোক আর বুড়ো হোক, মলেস্টেশন, রেপ, পস্কো কেস এগুলো খুব আকছার ঘটনা। যেখানে মহিলা মুখ্যমন্ত্রী থাকতে মহিলারা কোথাও সেফ নয়। অভয়কাণ্ডের পরেও পরিস্থিতি এতটুকু বদলায়নি, বরং সঞ্চয় শাস্তি লঘু হয়ে যায় দুষ্কৃতীদের বোয়া বারো। বাসন্তীর পর এবার বীরভূমের সিউড়ি। রাজ্য জুড়ে শিখে নারী নিরাপত্তা। মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যেই কেন বারবার হেনস্থার শিকার মহিলারা? মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।